উড়িষ্যায় রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে ত্রিপুরা রাজ্যের এক পড়ুয়ার। জানা গেছে যে উড়িষ্যায় রেলে কাটা পড়েই মৃত্যু হয়েছে এই যুবকের। তার বাড়ি বিশালগড় মহকুমা কাঞ্চনমালা এলাকায়। তবে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে চেন্নাই থেকে কাজ করে বাড়ি ফেরার পথেই রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয় ত্রিপুরা রাজ্যের কাঞ্চনমালা এলাকার 20 বছরের যুবক রমজান মিয়ার। তার বাবার নাম সোনা মিয়া। জানা গেছে যে রমজান মিয়া গত 6 মাস আগেই পেটের তাগিদে চেন্নাই কাজ করতে গিয়েছিল। চেন্নাই থেকে রেলওয়ে রমজান মিয়া বাড়ি ফেরার পথেই বুধবার ভোরে উড়িষ্যার রেলের নিচে কাটা পড়ে রমজান মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বুধবার সকালে রমজান মিয়ার মৃত্যুর খবর কাঞ্চনমালাস্থিত তার বাড়িতে পৌঁছাতেই তার বাবা সোনা মিয়া সহ তার পরিবারের অন্যান্যরা কান্নায় ভেঙে পড়েন। তার এই মর্মান্তিক মৃত্যুর খবর গোটা এলাকায় চাউর হতেই স্থানীয় এলাকাবাসীরা তাদের বাড়িতে এসে ঘটনার খোঁজ খবর নেন। ছেলের এই মৃত্যুর খবর পেয়ে বাবা সোনা মিয়া হতভম্ব হয়ে পড়েন এবং বুধবার তিনি জানাচ্ছেন ওনার 5 পুত্র সন্তান, এদের মধ্যে রমজান মিয়া সবচেয়ে ছোট। সোনা মিয়া একজন দিনমজুর। বাবার সাথে সংসারের হাল ধরতে রমজান নিজেও চেন্নাইয়ের কাজে রওনা দেন। তবে বাড়ি ফেরার পথেই বুধবার ভোরে তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রমজান মিয়ার বাবা সোনা মিয়া এই বিষয়ে কি বলছেন শোনাবো। 6 মাস আগে চেন্নাই গেছে কাম করতে বুঝলি। চেন্নাই যে গেছে গিয়া কাম করতে আছে, কাম কইরা কালকা বাড়ি যে ফিরার পথে কালা সন্ধ্যার সময় ওখানকে রেল উঠছে। রেল উঠতে গিয়ে ওখানে তারা কোন জায়গার মাঝে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জানি না। তো ওখানে পুনে 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 গিয়া খবর পাইয়া খবর হয়েছে উড়িষ্যার মাঝে এই ঘটনাটা হয়েছে। কে অ্যাক্সিডেন্ট করছে? আপনার ছেলে? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে। এই জিনিসটা আমি সরকারের কাছে আবেদন করি আমার জন্য সরকার যাতে কিছু সাহায্য করে। আপনার ছেলের আনতে? আমার ছেলের আনতে আমার সরকার কিছু সাহায্য করে। আপনারা শুনলেন সেই ছেলের বাবার বক্তব্য। তিনি ইতিমধ্যেই ছেলের মৃতদেহ বাড়ি ফিরিয়ে আনতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন এবং সরকারি সাহায্য সহযোগিতার দাবি তিনি করেছেন। তিনি দিনমজুর, দিনে এনে দিনে খায়, তাই সেক্ষেত্রে তার পক্ষে এত দূর থেকে সেই মৃতদেহ বাড়িতে আনা অনেকটাই কষ্টসাধ্য বিষয়। তাই সরকার বা জনপ্রতিনিধিরা যেন এগিয়ে আসে সে দাবিটাই তিনি করলেন। এখন দেখার তার পাশে এসে কেউ দাঁড়ায় কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।